সঙ্গে নিয়ে বাজারে কিছুক্ষণ পূর্বে একটি নির্বাচনী মিছিল করা হয়েছে এবং আমরাও খাদিমপুর থেকে শুরু করে চিতলা হয়ে আসমানখালী হয়ে ভাঙবাড়িয়া হয়ে হারদি কুমারী বাড়া দিয়ে এখানে এসছি। আমরা কেউই দুপুরে খাই নাই, আপনারাও ক্লান্ত, আমরাও ক্লান্ত। তারপরেও সমস্ত ক্লান্তকে পিছনে ফেলে দিয়ে আমরা আমাদের ভিতর নতুন করে নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে শরীফুজ্জামান শরীফের ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর। আমাদের আজকের এই যৌথ ক্যাম্পেইন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় প্রার্থীর নির্দেশনায় আমরা করেছি। তার কিছু উদ্দেশ্য ছিল, আমাদের আজকের 1 তারিখ বাদ দিলে 12 তারিখ বাদ দিলে 10 দিন মাত্র সময় থাকে। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই মাঝের মাত্র কয়েকটা দিন সকল কাজ কর্ম বাদ দিয়ে শুধুমাত্র অত্যাবশ্যকীয় কিছু কাজ ছাড়া বাকি সময়টুকু ধানের শীষের জন্য কাজ করার জন্য মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আমরা অনেকেই মনে করতে পারি এই কাজটি আমার নয়, অন্যজন করবে, আমি না করলে কাজটি হয়ে যাবে। এই চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার জায়গা থেকে আপনি শতভাগ কাজটি করলেই আমরা ইনশাআল্লাহ এখানে শতভাগ সাফল্য অর্জন করতে পারবো। আমি ছাত্র দলের সেক্রেটারি হিসেবে আমার ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো এবং নির্দেশ দিয়ে যাচ্ছি, নির্বাচনের দিন পর্যন্ত ফলাফল ঘোষণা হওয়া অবধি অবশ্যই তাদেরকে মাঠে সর্বদা সজাগ সক্রিয় থাকতে হবে। আমরা জানি একটি গুপ্ত রাজনৈতিক দলের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, যাদের বাহ্যিক চিত্র এক, ভিতরেরটা ভিন্ন। নির্বাচন নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি বেলায় বেলায় তারা নানামুখী ষড়যন্ত্র করছে, আপনারা নিশ্চয় দেখেছেন। আমাদের ভোটের আগের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গ্রামে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন সকলে মিলে গ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন। একটা রাত না ঘুমালে কিছুই হবে না। সকাল নির্বাচনী সেন্টারে যাবেন, ভোট দিবেন, ভোট পাহারা দিবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার, নিশ্চয় ওনার কথার গুরুত্ব আছে। 1 বছর আগে বলেছিল আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই কথার মাঝে যা তখন আমরা বুঝিনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন সেই কথাটি বলেছিল। নিশ্চয় ওনার কথা, ওনার বক্তব্য আমরা শুনবো, সেটা মেনে ধারণ করার চেষ্টা করব। আমাদের চেয়ারম্যান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা বৃক্ষরোপণ করব, খাল খনন করব, পদ্মা ব্যারেজ করব, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কাজ করব, স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করব, এগুলো মানুষের মাঝে আমরা পৌঁছে দেব। আপনারা নিশ্চয় একমত হবেন, বিএনপির জন্য যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া বেশি জরুরি। জন্য নয়, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সেই 71-এর শকুনিদের হিংস্রতা থেকে এই বাংলাদেশকে সুরক্ষা দিতে গেলে তারেক রহমানের কোনো বিকল্প নেই। এই চুয়াডাঙ্গায় উন্নয়ন অগ্রগতি, আমার আপনার সকলের উন্নয়ন অগ্রগতির জন্য শরীফুজ্জামান শরীফের কোনো বিকল্প নেই। শরীফুজ্জামান শরীফ হলেন সেই প্রার্থী যিনি এই 1 আসনের এমন কোনো গ্রামে নেই, এমন কোনো পাড়ায় নেই, চায়ের দোকানে নেই যার পদচারণা পড়ে নাই, যেখানে যায় নাই, যে একটা গ্রামের একটা পাড়ার মানুষদেরকে ওনার পরিচয় নাই, চিনেন না। আর আরেকটি পার্টির প্রার্থীর নামই অনেকে শুনেছেন কিনা আমার সন্দেহ আছে। শরীফুজ্জামান শরীফ একজন ব্যক্তি হিসেবে, দলের প্রার্থী হিসেবে উনি ভোটটি প্রত্যাশা করেন, উনি ভোটে ডিজার্ভ করেন, ওনাকেই ভোট দিতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা সকলেই এটি হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের
সর্বশেষ মেসেজ হতে পারে প্রার্থীর পক্ষ থেকে। এভাবে হয়তো আর জমায়েত হয়ে আমাদের কথা বলা হবে কিনা আমি জানি না, কারণ প্রত্যেকেই ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পৌঁছাতে হবে। কাজটি মাথা পেতে দিতে হবে, দায়িত্বটি সুচারুরূপে পালন করতে হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং বিজয়ের পরে আপনাদের সাথে আবার মহামিলনে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।